অন্নপূর্ণা ভান্ডারে ক্লেম করলে কারা সবথেকে আগে টাকা পাবে? হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, এই অন্নপূর্ণা ভান্ডারে তোমার এই লেটেস্ট যে নিউজ সেটা অনুযায়ী যে 4 লক্ষ যে আবেদন, মানে অবজেকশন অ্যান্ড ক্লেম যে অপশানটা আছে সেটা শো হয়েছে এবং সেখানে প্রায় 4 লক্ষের আবেদন পড়েছে। তো এখন ব্যাপার হচ্ছে তোমাদের যাদের মানে মোটামুটি 3টে অপশান এখন শো হয়। 1 নম্বর হচ্ছে যাদের রিজেক্টেড হয়েছে পুরো, 2 নম্বর হচ্ছে যাদের আন্ডার ভেরিফিকেশান আছে, আর 3 নম্বর হচ্ছে যাদের আন্ডার প্রসেস আছে, আর 3 নম্বর হচ্ছে যাদের ফার্দার ভেরিফিকেশান আছে। ঠিক আছে, এই 3টে অপশান। এবার আমি যেহেতু এখানে এটা লগ ইন করে দেখাচ্ছি না, কারণ দেখালে ডিটেলস সব হাইড করতে হয়, দেখতেও বেশ ভালো লাগে না, তাই জন্য আমি ওটা করছি। আমি জাস্ট তোমাকে মুখে বলছি। দেখো, এবার এখানে তুমি কি করবে, কি করলে দেখো তোমাদের যাদের শো হচ্ছে আন্ডার প্রসেস এবং যাদের তলায় কিছু কিছু শো হচ্ছে না, জাস্ট আন্ডার প্রসেস গ্রিনেতে শো হচ্ছে, তাদের তোমাদের ক্লেম করার কোনো দরকার নেই। যেরাম আছে সেরাম রেখে দাও, বেকার প্রসেসটাকে আরও কমপ্লেক্স করার কোনো মানেই হয় না। এবার হচ্ছে তোমাদের যাদের শো হচ্ছে যে তোমার ফার্দার ভেরিফিকেশন, তলায় বা কিছু লেখা থাকছে যে তোমাদের 3টের বেশি রুম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই শো হবে, 3টের বেশি রুম আছে, এটাই তো শো হচ্ছে। তখন তুমি কী করবে, তোমাকে আমি বলে তোমাকে তুমি তখন সিম্পল ওই ক্লেম বা অবজেকশানে যাবে, মানে অবজেকশান অপশানটা আছে সেখানে যাবে। গিয়ে তুমি যেমন সিলেক্ট করবে যে তোমার নিজস্ব ডেটা ভুল হয়েছে, মানে তোমার যে নিজস্ব যে মেনশান করা জিনিস ভুল হয়েছে সেটা যেমন তুমি লিখবে, মানে যেটা তুমি দেখবে প্রথম ফার্স্ট যে অপশানটা সেখানে তুমি ক্লিক করে দেবে। এবার সেখানে ক্লিক করার পর দেখবে তোমার একটা অপশান থাকবে যে রিমার্কস। এবার তুমি রিমার্কসে কী লিখবে সেটার জন্য দেখো আমি অলরেডি লিখে দিয়েছি যে তোমাকে এইটা রিমার্কসের মধ্যে লিখতে হবে, এই লেখাটা। তুমি জাস্ট এটা কপি পেস্ট করে নেবে, এখানে করলে কপি সিলেক্টেড টেক্সট করে নেবে। করে দেখো এইখানে তলে একটা লেখা আছে ডিটেলস অফ দ্য মিস্টেক অর প্রবলেম। আর এখানে তোমাকে যে তোমার প্রবলেমটা আছে, মনে করো তোমার 2টো রুম আছে, তুমি লিখে দিয়েছো 4টে রুম আছে, সেইটাকে লিখে দেবে, মানে পরিষ্কার করে সেটা ইংলিশে লিখে দেবে, বা তুমি বেঙ্গলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে মানে তোমার যে প্রবলেমটা তুমি সেটা লিখে দেবে, লিখে এটা পুরোটা কপি করে তুমি রিমার্কসের ঘরে আপলোড করে দেবে, ব্যাস হয়ে গেল, পোস্ট করে দেবে, খতম। নেক্সট ব্যাপারটা হচ্ছে যে তোমার তাহলে আন্ডার যাদের প্রসেস হলো তাদেরকে কিছু করার দরকার নেই। নেক্সট হচ্ছে তোমাদের যাদের ফার্দার ভেরিফিকেশান আছে, যাদের রিজেক্টেড আছে, এবার কাদের করণীয়, মানে তাদের ক্লেম করতেই হবে। শোনো, যাদের রিজেক্টেড শো হচ্ছে আর যাদের তোমার ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে তাদের একবার ক্লেম করে নেওয়া উচিত। আর ক্লেম করে রিজেক্টেডদের তো অবশ্যই ক্লেম করতে হবে। এবার ক্লেমে তো তুমি জানো প্রসেসটা খুব সিম্পল, তখন তুমি ফার্স্ট অপশান না করে তুমি সেকেন্ড অপশানটা ক্লিক করবে। দেখবে তুমি যখন ওই অবজেকশান বা ক্লেমে অপশানটায় যাবে সেখানে তোমার একটা সেকেন্ড অপশান আছে, তুমি সেখানটায় ক্লিক করে দেবে। এবার তুমি এখানে ক্লিক করে সেম রিমার্কসটা লিখবে, যে কী রিমার্কস আছে, মানে যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম, তুমি এই রিমার্কসটা লিখবে। এটা তোমার তোমার রিজেক্টেডের ক্ষেত্রেও তুমি যেমন ভ্যালিড হবে, ঠিক তেমনভাবে তোমার ফার্দার ভেরিফিকেশন যাতে শো হচ্ছে তাদের ক্ষেত্রেও ভ্যালিড হবে, তা কোনো ব্যাপার নয়। এবার হচ্ছে তোমাকে যখন ডকুমেন্ট যখন আপলোড করতে হবে, তখন তোমাকে ডকুমেন্টের মধ্যে কী কী দিতে হবে, আধার কার্ড দিতে হবে, তোমার ভোটার কার্ড দিতে হবে, আর তোমার ভোটার কার্ড যদি স্লিপ থাকে দেবে, আর স্লিপ যদি না থাকে দেবে না। এবার এটা তুমি কী করে পাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এইটা পাওয়ার জন্য তুমি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবে আই লাভ পিডিএফ। দেখো পরিষ্কার দেখানো আই লাভ পিডিএফ, এটা বেস্ট ওয়েবসাইট, তুমি এখানে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে দেখো অনেকগুলো অপশানস আছে, মার্জ, স্প্লিট, কম্প্রেস। এবার তুমি হয়তো দেখবে যে এই অন্নপূর্ণা ভান্ডারে তোমার এখানে এটা শো করবে যে উইদিন 200 KB মধ্যে পিডিএফ বা জেপিজি বা জেপিইজি এগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, তুমি কী করবে, জাস্ট মার্চ পিডিএফ অপশানটায় যাবে। এবার একটাই পিডিএফ এখানে আপলোড করবে, কেন 2-3টে হবেও না, একটাই তোমাকে পিডিএফ আপলোড করতে হবে। তুমি এখানে সিলেক্ট পিডিএফ করবে, সিলেক্ট পিডিএফ করলে তোমার যে ভোটার কার্ড, আধার কার্ড আগে নেবে, তারপর ভোটার কার্ড নেবে, করে একটা ফাইল মার্জ হয়ে যাবে। এবার পিডিএফ ফাইল গেলে সেটা ডাউনলোড করলে একটা ফাইলের মধ্যে হয়ে যাবে। এবার তোমার মনে করে যতই কেবি হোক না, কারণ তোমাকে কিন্তু একটা জিনিস এটা ভালো করে বলে দিয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে ভালো করে তোমার বলেছে 200 KBর মধ্যে করতে হবে। তাহলে এইখান থেকে মার্চ পিডিএফ করে পিডিএফটা তুমি আগে ডাউনলোড করে তুমি আবার কমপ্রেস পিডিএফ করবে, কারণ উইদিন 200 KBর মধ্যে তোমাকে আনতে হবে। এবার কমপ্রেস পিডিএফ করবার সময় কি এবার পিডিএফটা এখানে সিলেক্ট করবে, ওই যে একটা পিডিএফ যেটা নতুন তৈরি হলো, সিলেক্ট করে দেবে, ডাউনলোড করে যাবে, কমপ্রেস হয়ে যাবে। এখানে সাইজও শো করে দেয় যে তুমি কত সাইজের মধ্যে করতে চাও, সেটা করে তুমি ডাউনলোড করবে, ব্যাস তোমার এই কাজটা কমপ্লিট। তাহলে
এবার কী হবে, তোমাকে ডকুমেন্টটাকে জাস্ট আপলোড করতে হবে, ব্যাস আপলোড করে এবার ওয়েট করো। তাহলে যাদের আন্ডার প্রসেস হচ্ছে তাদের জাস্ট কিছু করতে হবে না, যাদের ফার্দার ভেরিফিকেশন হচ্ছে তাদের মানে প্রথম অপশানটা তুমি ক্লিক করবে যে হ্যাঁ আমার নিজস্ব ভুল হয়েছে সেটা দেওয়া। আর যাদের তোমার ফার্দার ভেরিফিকেশান এর পরও যাদের তোমার শো হচ্ছে যে রিজেক্টেড, তাদের কিন্তু সেকেন্ড অপশানটা ক্লিক করে রিমার্কস দিতে হবে। রিমার্কসটা কিন্তু মানে দুজনের জন্য একদম সিমিলার হবে, কিচ্ছু আলাদা করার দরকার নেই। এবার ক্লেম করার পর তুমি কিছুদিন ওয়েট করো। দেখো অলরেডি যেহেতু 4.5 লাখ ক্লেম পড়ে আছে, তাই জন্য এই প্রসেসটাকে বেকার কমপ্লেক্স করে লাভ নেই। আর তুমি অনেকেই এটা ভেবেছে, অনেকেই তোমরা কমেন্টেও করেছো যে আমি 2-3 বার ধরে ক্লেম করেছি। দেখো 2-3 বার ধরে ক্লেম করার কোনো মানে হয় না, বেকার প্রসেস কমপ্লেক্স করে কী লাভ। তুমি একবার করে ছেড়ে দাও, এবার দেখো না ওয়েট করো, দেখো কী হয়, আশা করি ভালো হবে। কারণ আমি অন্নপূর্ণা ফান্ডের প্রথম থেকে নেগেটিভ ভিডিও বানিয়েছি, কারণ আমি জানি এখানে পাওয়ার চান্স কম, কিন্তু এখন যেহেতু অনেক মানুষ পাচ্ছে তাই জন্য তুমি একদম বিষয়টাকে ইজি করে দাও, একবার ক্লেম করে ছেড়ে দাও। আর যাদের আন্ডার প্রসেস তাদের জাস্ট কিছু দরকার নেই। আর এই রিলেটেড হচ্ছে এটাই ভিডিও। আর তোমাদের কোনো এই রিলেটেড ডাউট থাকলে তোমরা আগে কোয়েশ্চেন করবে, আমি অলরেডি সব সলভ যদিও করে দিয়েছি। তুমি ডাউট কোয়েশ্চেন করবে, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।